আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা। আজকে আমি সহজ কৌশলে সুন্দর করে একটা ঘরের সহিত দৃশ্য আঁকাবো। প্রথমে আমি এরকম করে 3টা লাইন আঁচ টেনে নিব। তার 2টা আঁচ এটির মধ্যে হয়ে গেল, আর একটা আঁচ দিয়ে নেবো এখানে। 3টা আঁচ দিয়ে সহজে একটা ঘর আঁকবো আমি এখানে। এখানে নিচের দিকে একটা টেনে টেনে দেখা করে, তারপর এখানে একটা সিধা করে আমি স্কেল দিয়ে আঁচ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও নিতে পারেন। আর একটা এখানে ডবল লাইন করে দেন। দেখেন সুন্দর একটা ঘরের শেপ হয়ে গেল। এখন আমি এখানে একটা ঘরের দরজা বানিয়ে দেব। দরজার সহিত 2টা জানলা বানিয়ে দেব এখানে। দেখবেন কম সময়ের ভিতরে সুন্দর কৌশলে সহজ একটা ঘরের সহিত একটা প্রাকৃতিক দৃশ্য হবে। তো সুন্দর করে মনোযোগ দিয়ে আপনারা দেখলে সহজে নিজে এরকম করে দৃশ্য আঁকা শিখতে পারবেন, এবং আপনাদের ছোট ছেলে মেয়েদেরকে, বাচ্চাদেরকেও কিন্তু সহজ কৌশলে এরকম দৃশ্য আঁকানো শেখাতে পারবেন। এটা আঁচ দিয়ে দেন। আর এখন আমি এখানে বাকিটুকু মুছে দিব, রবর দিয়ে মুছে দিলাম। তারপর এখন ঘরের উপর একটা গাছ দিয়ে নিতে হবে। এই পাশে আমি একটু 2-3টা গাছ দিয়ে নেব, গাছের মতো করে দিয়ে নেব। এইভাবে দিয়ে নিলাম। এই পাশে একটা করে দিয়ে নিই, 3টা হয়ে গেল। তারপর এখানে একটা রাস্তার মতো করে দিই আগে, তারপর আমি ঘরের উপরে গাছটা একটু করে দিব। এখন এখানে একটু দূরের ঝাড় জঙ্গল বোঝানোর জন্য ওইরকম একটা শেপ দিয়ে নিব। এরকম একটা শেপ দিয়ে নিলাম। এর উপর একটা বেলার বানিয়ে দেব, সূর্য বানিয়ে দেব, দিয়ে দিলাম। দেখুন ঘরের উপর একটা বি শেপ দিয়ে সহজ করে একটা গাছ এঁকে নেব। এইভাবে সহজ করে ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে বাচ্চারা, ছোট ছেলে মেয়েরা সবাই যাতে আঁকতে পারে, যার জন্য আমি এখানে সহজভাবে একটা গাছ বানিয়ে নিলাম। দৃশ্য সম্পন্ন হয়ে গেল। এখন আমি এখানে রং করব। এখানে রং করে নেব। সূর্যের রশ্মিটা বানিয়ে নিচ্ছি আমি প্রথমে। এখানে সূর্যের রশ্মি বানিয়ে নেব। আমি এখানে পেন্সিল রং ব্যবহার করছি। মাঝখানে একটা করে ছোট করে রশ্মি দিয়ে দেন, আর দিয়ে দেন। এভাবে দিয়ে দিতে হবে। সহজে হয়ে গেল সূর্যের রশ্মি। এখন সূর্যতে আমি রং করব। এখানে আমি গাঢ় হলুদ রংটা আমি ব্যবহার করছি এখানে। আপনারা বলতে পারেন কি কমলা রং, ওটা ব্যবহার করছি উপরের অংশতে। তারপরে এই মাঝের এখানে আমি একটু হলুদিয়া রং ব্যবহার করব। সূর্য আকাশ সম্পূর্ণ হয়ে গেল, রং করা হয়ে গেল সূর্যতে। এখন আমি ঘরের রং করব, চালের রং করব। চালের উপরের অংশতে আমি হলুদিয়া কালারটা দিচ্ছি, হলুদ কালার, একদম কাঁচা হলুদ, এই কালারটা করছি। নিচের অংশতে আমি অরেঞ্জ কালারটা করে দেবো, কমলা কালার, অরেঞ্জ কালারটা করে দেব। এভাবে 2টা রং একসঙ্গে মিক্স করে দেবেন, মানে অ্যাডজাস্ট করে দিলে দেখতে একটু অনেকটাই ভালো লাগবে। এভাবে 2টা রং অ্যাডজাস্ট করে দিলাম। দেখেন দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে। এখন আমি গাছের রং করে দেব সবুজ রং। উপরের অংশতে আমি সবুজ, লাইট সবুজ কালার রংটা করে দেব। সবুজিয়া রংটা আমি উপরের অংশতে করে দিলাম, লাইটটা। এখন নিচের অংশতে হয়ে গেল সম্পূর্ণ। এখন নিচের অংশতে আমি গাঢ় সবুজ কালারটা করে দেব। এভাবে সবুজ কালারটা করে দিলাম, গাঢ় সবুজ কালারটা করে দিলাম। তারপরে এই নিচে যে 3টা গাছ দিয়েছি, এখানে দূরের ঝাড় জঙ্গলের নিচের অংশটাতে আমি গাঢ় সবুজ কালার করে উপরে লাইট সবুজ কালারটা করব। তারপরে এই পাশে দেখছেন আমি 3টা গাছের মতো করে দিয়েছি নদীর পাড়ে। এভাবে এর নিচের অংশতেও আমি গাঢ় সবুজ কালারটা করে নিলাম। এখন উপরের অংশগুলোতে আমি লাইট কালার করব, লাইট গ্রিন কালারটা করব। তো বন্ধুরা, ভিডিওতে দেখতেছেন, মনোযোগ দিয়ে দেখেন। সহজে আসলেতে শিখতে পারতেছেন কি না কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু খুব সহজে দৃশ্যটা আঁকার জন্য চেষ্টা করছি, জানাবেন কমেন্ট করে। তারপর এখানে খিড়কিগুলোতে আমি উপরের অংশতে লাল রং দিয়ে, তলের অংশগুলোতে একটু বেগুনিয়া রং করে দিব।
দেখতে একটু ভালো লাগবে দেখেন। তারপর এখানে নিচের অংশতে আমি একদম লাল কালার করে দিলাম ঘরের। দেখেন চমৎকার একটা ঘর হয়ে গেল। এখন ঘরের দরজাতে আমি কি করব, অরেঞ্জ কালার করে দেব। দরজাতে অরেঞ্জ কালার করে দিলাম। দরজাটি অরেঞ্জ কালার হয়ে গেল। তারপর উপরে ওখানে উড়ে যাওয়ার মতো 3টা পাখি বানিয়ে দিচ্ছি আমি। এগুলো 3টা পাখি। তারপর আকাশের রঙটা আমি নীলা কালার দিয়ে আকাশের রঙটা করে দেব। উপরের অংশগুলোতে একটু একটু গাঢ় করে, নিচের অংশতে লাহে লাহে একটু হালকা পাতলা করে রং করে দেব। একটু পাতলা করে এভাবে করে দিলাম। তারপর পানির রঙটাতে আমি নীলা কালার করে দেব। এখানে দূরের অংশগুলোতে একটু ডিপ করে দিয়ে লাহে লাহে সামনের দিকে একটু লাইট করে দেব। পানির কালারটা হয়ে গেল, এভাবে লাইট করে দিলাম। হয়ে গেল পানির কালার সম্পূর্ণ। খুব সহজভাবে আঁকবেন। আমি এখানে অয়েল পেস্টেল ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য কোনো পেন্সিল রং, ব্রাশ পেন আছে, অন্য ওয়াটার কালার আছে, বিভিন্ন কালার আপনারা ব্যবহার করতে পারেন। আর ছোটো বাচ্চাদের জন্য আসলে এই পেস্টেল কালারটাই বেস্ট। আপনারা পেস্টেল কালার দিয়ে প্রথমে শেখাতে পারবেন বাচ্চাদেরকে। তারপর এখানে আমি হচ্ছে ঘাস বানিয়ে দিব, সবুজ ঘাস। প্রথমে নিচের অংশগুলোতে এইভাবে আমি প্রথমে ডিপ সবুজ রং করে দিলাম। তারপর উপরের অংশগুলোতে আমি লাইট রং করে দিই। তো বন্ধুরা শিখতে পারছেন কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদেরকে শেখাতে পারলে কিন্তু আমাদের সার্থকতা, তা আমাদের ভালো লাগবে। তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাপোর্ট দিয়ে সবসময় পাশে থাকবেন। তো অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন, পরবর্তী সময়ে দেখে দেখে বাচ্চাদেরকে শেখাতে পারবেন আঁকানো। আর দৃশ্য প্রায় সম্পূর্ণ হয়ে গেল। আমি এখানে রং করে দিলাম ক্লিয়ার করে। তারপর এখানে এই রাস্তার রংটাতে আমি এখানে হলুদিয়া রংটা করে দিয়ে গাছের ওখানে আমি গাছের কালারটা আমি করে দেব, খয়েরি রং দিয়ে গাছের রংটা করে দেব। এখানে রাস্তাটাও কমপ্লিট হয়ে গেল। এখানে রাস্তাটা কমপ্লিট হয়ে গেল। তারপর গাছের রংটা আমি খয়েরি কালার করে দেবো। বন্ধুরা ভিডিও সম্পূর্ণ হয়ে গেল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।